এখানের পুরো এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। এখানে কখনো ইফতার বা সেহরির টাইমে কখনো কেউ টের পাবে না যে এটা রমজান মাস চলতেছে, আনলেস কেউ হচ্ছে মসজিদে যায় অথবা কোনো মুসলিম বাসায় কেউ থাকে। খুব দ্রুত টাইম চলে যায়, কাজ আর ঘরের কাজ প্লাস বাইরের কাজ, পড়াশোনা সবকিছু মিলিয়ে আসলে এতটা সময় অনুভব করার মতন পাওয়া যায় না। বাস্তবতাটা আর কি অনেক কঠিন। দেখা যায় যখন ক্লাসে যাই তখন আমাদের যে টিচার থাকেন ওনাকে আর কি বলে 10 মিনিটের একটা আমরা ব্রেক নেই, তো ওই ব্রেকটা নিয়ে হচ্ছে আমরা তখন ওই মুহূর্তে আর কি যার কাছে যেটা থাকে ওইটা নিয়ে আর কি বসে যাই, ওইটা নিয়ে একটু ইফতার করি। শুধুমাত্র যখন আসলে মসজিদে যাওয়া হয় তখন আসলে মনে হয় যে আসলে এখন রমজান রমজান মাস চলতেছে। বাংলাদেশে যখন থাকতাম তখন হচ্ছে সবসময় ইফতার করার সময় বাকি সবকিছু মানে আম্মু করতো। এখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে নিজেদেরকে করতে হচ্ছে। আমার ইফতারের মানে খুব পছন্দের আইটেম হচ্ছে বেগুনি। এটা আম্মু আমার জন্য স্পেশালি বানাতো। দেখা যেত বাসাতে মানে কেউ না খেলেও আমার জন্য, কারোর জন্য না হলেও অ্যাটলিস্ট আমার জন্য আম্মু সবসময় বেগুনি বানাতো। দেশে থাকতে যেটা হয় আমাদের একদম ট্রেডিশনাল যেটা বলা যায় যে আমরা বুট মুড়ি, তারপর পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এগুলো আসলে আমাদের ইফতারিতে থাকবেই। কিন্তু এইখানে হচ্ছে হয়তো আমি একদিন বা 2 দিন কারো বাসায় দাওয়াতে গেলাম, তখন আসলে এগুলা খাওয়া হয়েছে। রমজান মাসে যে ভাজা পোড়া, তারপর হচ্ছে এই যত ধরনের পাকোড়া আছে এগুলা বেশি মিস করা হচ্ছে। আর বুন্দিয়া, জিলাপি এগুলা তো এখানে পাওয়াই যায় না। আমি নিজে সবসময় চেষ্টা করি সবচেয়ে ইজি যেটা হয়, ইজি টু মেক ইজি টু ইট, এরকম কিছু। তো আমি সবসময় দেখা যায় যে ওই টক দই আর হচ্ছে চিড়া এখানে পাওয়া যায় একটা এশিয়ান শপে, তো ওইখান থেকে 2টা নিয়ে এসে সাধারণত হচ্ছে ওইটাই খাওয়া হয়। ঈদ মোবারক, কেমন আছো তোমরা? ভালো আছি, তোমরা কেমন আছো? বাংলাদেশের সাথে তুলনা করলে হয়তো 1% আসলে ঈদের ওরকম আমেজ নাই যে নতুন পাঞ্জাবি, নতুন জুতা, নতুন জামা কাপড়। আসলে এইখানে এরকম কিছু নাই। কারণ এক তো এখানে আত্মীয় স্বজন নাই, আপন মানুষ নাই যাদের সাথে আসলে আমরা ঈদটাকে বেশি এনজয় করি। চাঁদ রাতে যেই মজাটা আমরা করি, বন্ধু বান্ধব ফ্রেন্ডসদের সাথে আমরা যে মজাটা করি, আসলে সেটা এখানে নাই। ঈদ দিনটা আমরা চেষ্টা করি যে সুন্দর জামা কাপড় পরবো, অ্যাট দ্য সেম টাইম আমরা ওই সুন্দর জামা কাপড় পরে আমাদের পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব, দেখা করব, এই বাসা থেকে ওই বাসা যাব, খাওয়া দাওয়া করব। তো এখানে আসলে নতুন জামা পরলে আসলে দেখবেটাকে। দেশে থাকলে অবশ্যই বাবা আমাকে গিফট দেওয়া হতো, কিন্তু যেহেতু দেশে নাই, সো এমন না যে গিফট দেওয়ার থেকে বাদ থাকবো। সো এখান থেকে চেষ্টা করেছি বাবা আমাকে গিফট দেওয়ার জন্য। যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সকালে নামাজ পড়তে যাওয়া, যেটা দেশে হয়তো মেয়েরা খুব মানে মসজিদে যেতে পারে না, মানে খুব রেয়ার মসজিদ আছে আমাদের দেশে। ঈদের দিন আসলে সকাল 7:30টায় এখানে জামাতে নামাজটা পড়ে আসলে আমাদের কলেজে যেতে হবে, কারণ হচ্ছে ওই দিন সেমিস্টার ফাইনালের একটা প্রেজেন্টেশন আছে। তো এইটাই আসলে আমাদের ঈদের দিন। ঈদের তেমন পরিকল্পনা নেই, তবে আমাদের কমিউনিটির পক্ষ থেকে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। তো সেখানে হচ্ছে আমরা ঈদের জামাত পড়বো, সেখানে হয়তো বা শ্যামাই বা ঈদের দিন দুপুর বেলায় হয়তো খাওয়া দাওয়া হবে। সো বলতে গেলে একটা ট্রেড অফ, যে আমি এখানে এই কম্প্রোমাইজেস গুলো করছি ফর আ বেটার ফিউচার। হয়তো দেশে থাকলে এটা করতে পারতাম না, বাট দেশে অবশ্যই একটা ভালো ঈদ উপভোগ করতে পারতাম।